সেতুতে বাস, ট্রাক সহ অর্থাৎ সড়ক পথের যানগুলো তার পাশেই রেল সেতু থাকার কারণে এক পাশে এটি কিন্তু সেতুর লঞ্জিভিটি কমিয়ে দিয়েছে এবং যার কারণে পরবর্তীতে এই যে যমুনা ব্রিজ এটার কিন্তু অনেক ক্ষতি করেছে এই রেল সেতুটা এটার সঙ্গে থাকার কারণে, সেই কারণে আলাদা করা হচ্ছে এবং ইতিমধ্যে কাজ প্রায় কমপ্লিটের পর্যায়ে। সংযোগ সংযোগ সড়ক যেটি সংযোগ রেল সেতু আলাদাভাবে করতে হয়েছে সেসবও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। রেল লাইন বসানোর কাজ এটি কিন্তু ডাবল লাইন এখন যেটি পার হচ্ছে বঙ্গবন্ধু সেতুর সঙ্গে, অর্থাৎ সড়ক সেতু যেটি সড়ক সেতুর সাথে যেই রেলের লাইনটি রয়েছে পাশে, সেখানে কিন্তু এই একটি মাত্র লাইন, যার কারণে উভয় পাশ থেকে ট্রেনগুলোকে কিন্তু থেমে থাকতে হয়। একটি ট্রেন পার হওয়ার পরে আরেকটি ট্রেন পার হয়। এরকম আজকে কিন্তু ট্রেনে যাওয়ার সময় আমাদেরও থেমে থাকতে হয়েছে। সেই কাজটি কিন্তু করতে হবে না যখন যমুনা সেতু আলাদা রেল সেতু যেটি হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন যমুনাতে অনেক পানি এখন, যেহেতু বর্ষাকাল বিভিন্ন জায়গায় কিন্তু দেশের বন্যাও হয়েছে, বন্যা পরিস্থিতি। এই যমুনা এই রেল সেতু যেটি বলছিলাম যে যমুনা রেল সেতু যখন চালু হবে তখন কিন্তু আর ট্রেনকে উভয় পাশে অপেক্ষা করতে হবে না, যেহেতু ডাবল লাইন খুব সহজেই কিন্তু পার হবে। আর সর্বোচ্চ গতিসীমা থাকবে 120 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ মাত্র 3 মিনিটে ওই সেতুটি পার হয়ে যাবে এপার থেকে ওপার। আর এখন প্রায় আধা ঘন্টার সময় লাগে, যেহেতু সড়ক সেতুর সঙ্গে এবং পাশে ঝুলন্ত অবস্থায় কিন্তু এখন রেল সেতু রয়েছে সড়ক সেতুর সাথে। তো দেখা যাক, যদি সময় মতো চালু হয় সেটি আসলে যোগাযোগ ব্যবস্থার জন্য খুব ভালো হবে নিঃসন্দেহে। সেটির অপেক্ষায় নিশ্চয়ই যারা ট্রেনে নিয়মিত যাতায়াত করেন এই রুটে, বিভিন্ন রুট রয়েছে এই ট্রেনে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে কিন্তু এই রুটটি, যার কারণে খুবই গুরুত্বপূর্ণ একটি সেতু হতে যাচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু। সবাই অপেক্ষায় আছে, এর জন্য বাংলাদেশের জনগণ অপেক্ষায় আছে কবে যদি চালু হয়। এখন সবুজের উপস্থিতি একটু দেখা যাচ্ছে, সবুজের এই উপস্থিতি, ওখানে কিন্তু চর ছিল, বিশাল বড় চর পড়েছিল, এখন সেটি কিন্তু পানির নিচে চলে গেছে। এই বন্যা পরিস্থিতি অর্থাৎ পানিগুলো নেমে গেলে, বর্ষাকাল চলে গেলে তারপরে এই চরটি থাকবে কি না সেটি বলা যাচ্ছে না, কারণ চরগুলো কিন্তু প্রতিস্থাপিত হয়। আপনারা জানেন যে নদীর স্রোতের সঙ্গে এইসব ভেঙে ভেঙে কিন্তু একুল ভাঙিয়ে উকুল করে এই পরিস্থিতি কিন্তু সবসময় নদীর থাকে। নদীর চরিত্র এরকম, অর্থাৎ এই যে মাঝখানের চরগুলো এগুলো ভেঙে হয়তো বা আরেক জায়গায় চরগুলো উঠে উঠবে, সেখানে গিয়ে হয়তো বালি কিংবা পুলি যেসব জমা হয়েছে সেই সব আরেক জায়গায় জমা হয়ে সেখানে চর তৈরি করবে।